এক আশ্রমে এক বৌদ্ধ সন্ন্যাসী বসে তার শিষ্যদের প্রবচন দিচ্ছিলেন। এক শিষ্য তাকে জিজ্ঞেস করে, গুরুদেব, আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রুকে? বৌদ্ধ সন্ন্যাসী হেসে উত্তর দেন, তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়। তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হলো তোমার অনিয়ন্ত্রিত মন। তোমার মন যদি তোমার নিয়ন্ত্রণে না থাকে তাহলে সে জীবনের প্রতিটা স্টেপে তোমাকে সমস্যা দিয়ে যাবে। শিষ্য জিজ্ঞেস করলো, কিভাবে? বৌদ্ধ সন্ন্যাসী বললেন, যখন তোমার মন নিয়ন্ত্রণে থাকে না, সে তোমার ফোকাস, ডিসিপ্লিন, সঠিক রিয়্যাক্ট করার ক্ষমতা এবং সেলফ কন্ট্রোল তোমার থেকে ছিনিয়ে নেয়। তুমি কাজ করতে বসে ফোকাস করতে পারো না, একটুতেই রেগে গিয়ে রিয়্যাক্ট করে ফেলো, একটু সমস্যাতেই ভেঙে পড়ো, আবার অল্পেতেই দুঃখ পেয়ে যাও। যখন তোমার মন নিয়ন্ত্রণে থাকে না, তখন ভুল হলে তুমি সেখান থেকে শেখার বদলে অন্যকে দোষ দাও। সে সময় যদি তোমাকে তোমার ভুল কেউ ধরিয়ে দেয়, তার প্রশংসা করার বদলে তুমি তার সাথেই সম্পর্ক নষ্ট করে ফেলো। যখন তোমার মন তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তোমার জীবনের ডিসিপ্লিন বলে কিছু থাকে না। তুমি খেয়াল করে দেখো, সে সময় তোমার নিজের ওপর থেকে কন্ট্রোল ধীরে ধীরে হারাতে শুরু করে। এবার তুমিই বলো যে এগুলোর থেকে বড় শত্রু তোমার জীবনে আর কী বা হতে পারে? শিষ্য একটু ভেবে বলল, তাহলে গুরুদেব, এগুলোকে ওভারকাম করার উপায় কী? গুরুদেব বললেন, এগুলোকে ওভারকাম করতে হলে, এই শত্রুকে হারাতে হলে তোমাকে সবার প্রথম নিজের মনের ওপর নিয়ন্ত্রণ আনতে শিখতে হবে। তার জন্য তুমি প্রতিদিন মেডিটেশন করা শুরু করো এবং নিজেকে কন্টিনিউয়াসলি এটা বোঝাও যে তুমি কোনো কিছুতে সাথে সাথে রিয়্যাক্ট করবে না। কেউ যখন তোমাকে তোমার ভুলগুলো ধরিয়ে দেবে, তুমি তার ওপর রেগে যাওয়ার বদলে তার সেই সমালোচনাগুলোকে আমন্ত্রণ জানাবে এবং নিজে সেটা অ্যানালাইজ করে বুঝবে যে সে সেগুলো ঠিক বলছে কিনা। এছাড়াও নেগেটিভ জিনিসের থেকে যত পারো দূরে থাকার চেষ্টা করো এবং রেজাল্টে নয়, এখন যে কাজ করছো সেটাতে ফোকাস করার চেষ্টা করো। আর হ্যাঁ, এই সব কিছুই কিন্তু একদিনে বদলাবে না, তার জন্য চাই প্র্যাকটিস। কারণ তোমার অনিয়ন্ত্রিত মন বহুদিন ধরে তোমার ওপর রাজত্ব করে চলেছে। তাকে নিয়ন্ত্রণে আনতে হলে চাই প্রবল অধ্যাবসায় এবং মনের জোর। আর একবার তুমি নিজের মনকে নিয়ন্ত্রণে আনতে পারলে বুঝতে পারবে তার ক্ষমতা কতটা অপরিসীম। তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক গুণে বেড়ে যাবে, মানুষের সাথে তোমার সম্পর্ক আগের থেকে অনেক বেটার হয়ে যাবে এবং তুমি ভেতর থেকে এক অন্যরকম খুশি আর শান্তি অনুভব করতে পারবে। তো বন্ধুরা, বৌদ্ধ সন্ন্যাসী আর তার শিষ্যের এই ছোট্ট গল্পটা আপনাকে কি শেখালো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটা একটা লাইক করে যাবেন। এরকম ভিডিও আরও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।